মধ্যরাতের অন্ধকারে বনের গভীরে দাঁড়িয়ে আছে এক বিশাল বটগাছ। এই গাছের নিচেই নাকি প্রতি রাতে জমে ভূতেদের আড্ডা। ঘড়ির কাঁটা 12টা বাজতেই ধোঁয়ার মতো একে একে জড়ো হতে লাগল সব ভূত। কেউ লম্বা, কেউ ছোট, কেউ শুধু ভাসমান ছায়া। সবাই চুপ হয়ে গেল, কারণ এসে গেল নেতা ভূত বিরাটবাবু। তার চোখ দুটি আগুনের মতো জ্বল করছিল। বিরাটবাবু বলল, একটা বড় সমস্যায় পড়েছি। মানুষ আর আমাদের ভয়ই পায় না, উল্টো মোবাইল ক্যামেরা নিয়ে ভিডিও করতে আসে। এক ভূত হাসতে হাসতে বলল, কাল এক ছেলেকে ভয় দেখাতে গেছিলাম, সে বলল, ভাই এই লম্বা ফিল্টার কোথায় পেলে? ভূতেদের হাসি চারদিকে প্রতিধ্বনি তুলল। ঠিক তখনই ছোট ভূত টিপু হাত তুলল, আমি একটা আইডিয়া দিতে পারি। সব ভূত চুপ হয়ে টিপুর দিকে তাকালো। টিপু বলল, মানুষ ভয় পাচ্ছে না মানে তারা আমাদের ভুলে গেছে। চলো, ভয় দেখানোর বদলে আমরা সাহায্য করি। সব ভূতের চোখে যেন নতুন আলো জ্বলে উঠল। বিরাটবাবু মাথা নেড়ে বলল, ঠিক আছে, আজ থেকে ভয় নয়, সাহায্য। ভূতেরা উল্লাসে নাচতে লাগল। রাতে ভূতেরা লুকিয়ে লুকিয়ে মানুষের দরজা বন্ধ করছে, বাতি জ্বেলে দিচ্ছে, হারানো জিনিস খুঁজে দিচ্ছে। মানুষ কিছুই বুঝতে পারে না। পরদিন মানুষ অবাক হয়ে বলছে, কে যেন রাতের ঢেকে আমাদের খেয়াল রাখে, কিন্তু কেউই জানে না এ কাজ ভূতেদের। সেই রাত থেকে বটগাছের নিচে চলতে থাকে আরও মজার আড্ডা, কারণ এখন তারা ভয় দেখায় না, বরং মানুষকে সাহায্য করেই আনন্দ পায়। এটাই তাদের নতুন ভূতেদের আড্ডা।